নমস্কার বন্ধুরা, রিয়া সাহার একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। দিনটি হলো আজ রবিবার, বেলা ঘড়িতে বাজছে এখন সকাল 9টার মতো। চলুন আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এই বাড়িটিতে আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই, তাই এই ঘরের এক কোণায় সুন্দর করে ঠাকুর পেতে নিয়েছি। আর ঠাকুরের আসনটাও রং করব ভাবছি। বেশ অনেক দিন ধরেই ভাবছি, করা হয়ে উঠছিল না, কিন্তু ভাবছি যে ফাইনালি রংটা করেই ফেলি, কিন্তু এখনো দিন ঠিক করিনি যে কবে করব। চলুন, ঠাকুরের জায়গাটা পরিষ্কার হয়ে গিয়েছে, এখন এই ঘরটা পরিষ্কার করে স্নানটা সেরে আসি, তারপর আপনাদের সাথে দেখা করছি। তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ, তোমার মস্তকে ঢাললাম জল অন্তিম কালে দিয়ে ওঠে। তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ, তোমার মস্তকে ঢাললাম জল অন্তিম কালে দিয়ে ওঠে। তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ, তোমার মস্তকে ঢাললাম জল অন্তিম কালে দিয়ে ওঠে। কি সুন্দর লাগছে ফুলগুলা, বলুন তো। শীতকালে এই রকমের গাঁদা ফুল দেখতে বেশ ভালো লাগে। কি সুন্দর ঝলমলে রং, আর ঝলমলেও করছে ফুলগুলো, একদম সুন্দর কমলা লেবুর মতো। দাঁড়ান, গাছটা একটু ঝুঁকে গিয়েছে, ওটা টেনে দিই। হবে না, বাঁধতে হবে। আর ফুলগুলো ফুটেছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। আচ্ছা চলো নিচে যাই, নিচে গিয়ে পুজোটা করে নিই, তারপর আবার রেডি হতে হবে, মা অপেক্ষা করছে। চলুন পুজোটা সেরে নিই গিয়ে। একটা কথা শেয়ার করি, যেটা না বললেই নয়। হঠাৎ করে আমি তুমি থেকে আপনি করে কেন কথা বলছি, এটা কিন্তু আপনাদের মনে হতেই পারে। আমি হঠাৎ করে আপনি করে এই জন্যই কথা বলছি, কারণ আমার ভিডিও কিন্তু সমস্ত বয়সের মানুষেরাই দেখে, যেটা আমি দেখলাম। তো সেই জন্য আমার কর্তব্য সবাইকে সম্মান দেওয়া, সম্মান দিয়েই কথা বলা। তো আগে আমি বুঝতে পারিনি, সেই জন্য সমস্ত ব্লগ আমি তুমি করেই বানিয়ে গিয়েছি। কিন্তু এখন আমার যেটা মনে হলো যে না, সবাই সম্মান ডিজার্ভ করে, তাই সবাইকে কিন্তু সম্মান দিয়ে কথা বলা উচিত। প্রচন্ড সর্দি লেগেছে আর শরীরটা প্রচন্ড খারাপ করছে, সেই জন্য আমি আজকে মাথায় শ্যাম্পু করিনি, চুলটা পেছনে এরকম করে একটা বান করে নিয়েছি, আর চুলটাকে ভালো করে আজকে তেল দিয়েছি, তেল দিয়ে পেছনে একটা বেঁধে নিয়েছি। তো এখন যাবো বাড়িতে, গিয়ে দেখি ওকে নিয়ে যাব আজকে পোলিও দেয় কিনা, তো সেখানে গিয়ে জানতে পারবো। আর কি করছো? দেখো স্ট্যান্ডটা নিয়ে এসেছে, স্ট্যান্ডটা নিয়ে এসে ওটা আমাকে দেখাচ্ছে। তো যাই হোক, এখন আমরা বেরোবো। দেখো পুতুলটা কি রকম করে ছিঁড়েছে পুতুলটাকে। যাই হোক, বাচ্চা বাচ্চা ঘরে থাকলে এগুলো হয়েই থাকে, এগুলো কোনো ব্যাপার না। হ্যাঁ, আর যাওয়া যাক, এখন 1টা বেজে গেছে আর সমানে ফোন করছে লাঞ্চ করার। দেখুন, দেখতে দেখতে লিয়ানাও কত বড় হয়ে গিয়েছে। আমি যখন এসেছিলাম তখন লিয়ানার বয়স ছিল ঠিক 1 মাস 15 দিন, আর এখন লিয়ানা কত বড় হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা চলুন তাহলে আপনাদের সাথে আরও কিছু কথা আমি শেয়ার করি। আমার বেশ ভালোই লাগে আপনাদের সাথে মনের কথা শেয়ার করতে পেরে। আপনার যোগ্যতাই আপনার অপমানের জবাব দেবে। আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি, যেগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। আমাদের জীবনে আমরা কখনো ঠকে যাই ভালোবাসার মানুষের কাছে। হ্যাঁ, কাউকে মন উজাড় করে ভালোবাসা এবং তার প্রতি বিশ্বাস আমাদের অন্ধ করে দেয়। আমরা যখন কাউকে ভালোবাসি তখন সেই ভালোবাসার মানুষটার কাছে অনেক আশা রাখি যে সে কেউ হোক, মানে সে যে কেউ হতে পারে, হাজব্যান্ডও হতে পারে, মা বাবাও হতে পারে, বা আমাদের স্বপ্নের কোনো আর্টিস্ট হতে পারে, যে কেউ হতে পারে। আশা আমরা রাখি যে সে আমাদেরকে সেই ভালোবাসার মূল্যটা দেবে। আমি যে তাকে আমার হৃদয় জুড়ে রেখেছি, তাকে আমার সমস্ত ভালোবাসাটা দিচ্ছি, আমরা শুধু এতটুকুই চেয়ে থাকি যে সে সেই জায়গাটার থেকে আমাকে মূল্যটা দেবে, তার জীবনের সমস্ত মূল্যটা আমাকে দেবে, তাই না? আমরা তো সেটাই আশা রেখে থাকি। তারপর আমরা যখন তার কাছ থেকে সেই মূল্যটা পাই না, আমাদের কিন্তু ভীষণ খারাপ লাগে।
তাই না বলুন? কি করা যাবে? জানেন তো আমাদের জীবনটা অনেক দুঃখে কষ্টে ভরা। এখানে পরনিন্দা পরচর্চার মূল্যটাই অনেক বেশি। আর পরনিন্দা পরচর্চা করে যখন কিছু সংখ্যক মানুষ আপনাদের ভালোবাসার মানুষটার কান ভরে তাকে দূরে করে দেয়, তখন সেই কষ্টটা নেওয়ার মতো হয় না। তবুও বুকে কষ্ট নিয়ে আমাদের চলতে হয় এবং সব মেনে নিতে হয়। কিন্তু এইসবের মধ্যে নিজেকে দূরে রাখাটাই চ্যালেঞ্জ। চোখ কান খুলে রাখি আর নিজেকে এইসবের থেকে দূরে রাখি। কি করব বলুন? হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কত কিছু শেয়ারও করে দিলাম, আর কত কিছু করেছি বাড়িতে সেগুলোও কিন্তু শেয়ার করলাম। বাড়িতে কতগুলো কুল মা রোদে দিয়েছিল, সেগুলোই উঠিয়ে নিলাম হাতে। তারপর সেগুলোকে একটু ধুয়ে নিয়ে টেস্ট করে দেখলাম ভীষণ টক। চলুন ওকে আগে পোলিওটা দিয়ে দিতে যাই, না হলে এদিকে লেট বন্ধ হয়ে গেছে, পেলাম না। একটু আগে আসতে হতো, লেট হয়ে গেছে, তাড়াতাড়ি আসতে পারেনি, বন্ধ হয়ে গিয়েছে। আহা, মায়ের হাতের রান্না, চিকেন, মাছের ঝোল, ভাজা, তৃপ্তি করে খাবো। মায়ের হাতের রান্না কারা কারা পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ব্লগটা কেমন লাগলো আর আমার কথাগুলো কেমন লাগলো জানিও একটু কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সবাইকে জানাই বাই বাই।